হৃদয়ের উচ্চারণ। সূচনা। এত নিপুণ হাতে তুমি সৃজন করেছ সারা জগৎ। মন মুগ্ধ হয়ে তোমাকে অঞ্জলি ভরে কৃতজ্ঞতা জানাতে চাই। তুমি কেমন করে এই সুর, ছন্দ, তাল সৃষ্টি করেছ? কেমন করে পাহাড়, পর্বত, নদ নদী, আকাশ বাতাস, সাগর শিখর রচনা করেছ? নরনারী, মানুষজন, পশু পাখি, সূর্য তারা, আলো হাওয়া, বৃষ্টি ছায়া সৃষ্টি করেছ। মন তোমাতে কৃতজ্ঞ না হয়ে পারে না। যদিও তুমি সব কিছুর অধিকারী, সমস্ত জিনিসের অধিপতি, সব কিছুর উপরে তোমার হাত, তোমার নির্দেশে, তোমার নিয়মে সব বিচরণশীল, সঞ্চরণশীল, তবুও তা তোমাকে দাম্ভিক করেনি, অহংকারী করেনি, উদ্ধত করেনি। তোমার পরিচয়, তুমি মহান শিল্পী। তোমার নাম অসীম দয়ার সাগর। তোমার গুণ, তুমি মমতাময়, পরিপূর্ণ, প্রিয়তম, প্রাণ সখা। দুনিয়ার সামান্য অর্থের বা সম্পদের ধনীরা, যারা তাদের হাতের সম্পদকে কোথাও নিয়ে যেতে পারবে না, তারা এতটুকুতেই অহংকারে আত্মহারা। কিন্তু তুমি দয়ায়, ক্ষমায়, আশীর্বাদে, অনুগ্রহে মহান। তুমি বড়ই আপন। আমরা তোমার অতুলনীয় শিল্প সুষমায় সমৃদ্ধ। তুমি স্রষ্টা, তোমার হাতে সৃষ্ট, তুমি চির উন্নত। আমরা তোমার কাছে নত। কিছু চাইলে তোমার কাছে চাইব। তুমি আমাদের অস্তিত্ব দান করেছ, প্রাণ দান করেছ, রূপ রস গন্ধে আমোদিত করেছ। যা আছে তোমার কাছেই আছে। যা চাইব তোমার হাত দিয়েই পেতে চাইব, কেননা তুমি প্রাণ দিয়েছ। তুমি প্রাণের চাওয়াগুলো কি তা জানো। তুমি তোমার আদরের সৃষ্টিকে সত্যিকার যত্ন নিতে পারবে। আমাদের তুমি সাহায্য করতে পারবে, কারণ তোমার সব আছে আর কারো সব নেই। অন্য কারোর প্রতি চোখ বন্ধ করে ভরসা করতে পারি না। অন্য কারোর প্রতি শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভরশীল হয়ে থাকতে পারি না, কারণ অন্য কেউ অত ঐশ্বর্যের, অত মৌলিকতার অধিকারী নয়, অত দয়ালু নয়। অন্যের নেই, অন্যে বিমুখ করবে। তোমার আছে, তুমি ভরে দেবে তোমার অনুগ্রহে। অন্যের কাছে ভিক্ষা চাইব না, কারণ অন্য সবাই যা পেয়েছে তোমার থেকে ভিক্ষা নিয়েই পেয়েছে। সেগুলো তাদের নিজেদের নয়। আমার কিছু দরকার হলে তোমার কাছে চাইব। তুমি তা যাদের হাতে যত্ন করবার জন্য, রক্ষা করবার জন্য, বন্টন করবার জন্য দিয়েছ, তাদের অন্তরে এই চাওয়াটা, এই প্রয়োজনের কথাটা তুমি পৌঁছে দেবে। তুমিই তো অন্তরের উপরেও আধিপত্য করতে সক্ষম। তোমার সম্পদ, তোমার সাহায্য, তুমি যাকে খুশি দান করো। সেই সম্পদ ধারকের হৃদয়ে আমার প্রতি সহানুভূতি জাগিয়ে দাও, যাতে সেই হৃদয় ন্যায়পূর্ণ হয়, সম্পদের সঠিক বন্টনে যোগ্য হয়ে ওঠে। আমি কারো কাছে কিছু চেয়ে নিজেকে ছোট করব না। তোমার কাছেই চাইব, তোমার সম্পদ থেকেই চাইব। তোমার প্রেমে, তোমার ভক্তিতে আমার হৃদয়কে ভরে নিতে চাইব। পার্থিব প্রাপ্তিতে এই স্বর্গীয় ঐশ্বর্যের থেকে কখনো বেশি গুরুত্ব দেব না। পার্থিব প্রাপ্তিকে নিতান্ত অসহায় লাগলে তোমার থেকেই মনোবল, হৃদয়ের প্রশান্তি, অন্তরের দৃঢ়তা প্রার্থনা করব। তুমি যাদের সম্পদ দিয়েছ, তাদের হৃদয়কেও তোমার নির্দেশের, তোমার ন্যায়ের প্রতি বিনম্র ও অবনত করে দেবে, এই প্রার্থনা করব। আমার প্রতি অঙ্গ দিয়ে, প্রতিটি তনু মন প্রাণ দিয়ে তোমার শিল্প হয়ে তোমার সুন্দরতম হাতে সমর্পিত হতে চাই। তোমার করকমলের কারুকার্য শোভিত সৃজন তোমারই হাতে আশ্রয় লাভ করে ধন্য হতে চাই। আমার জীবনকে ফুলের মতো উজ্জ্বল, বর্ণময়, সুদৃশ্য, সুন্দর, শুদ্ধ, মধুময় করে, সুগন্ধময় করে তুলে তোমার কাছে অঞ্জলি হয়ে ঝরে পড়তে দাও। আমি চাই, আমি যাই করি তা যেন তোমার সঙ্গে আমাকে যুক্ত করে। আমার শব্দ যেন তোমার চাওয়া শব্দ হয়। আমার অন্তর যেন সেই বাণী শুনতে পায়, যে বাণী তোমার শোনানো বাণী। আমার প্রার্থনায় উচ্চারিত শব্দ যেন আমার জীবনচর্যায় সত্য হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। অঙ্গ, অন্তর, হৃদয় যেন একযোগে তোমার আশ্রয়ে শুদ্ধ হয়ে ওঠে, সুকুমার হয়ে সুকৃতির ধারক হয়ে ওঠে। তোমার নাম গান যেন কেবল ওষ্ঠের উচ্চারণ মাত্র হয়ে রয়ে না যায়। আমি তোমার কাছেই কেন নিজের সর্বস্ব নিবেদন করি? যেন আমি জানতে পারি আমি কি প্রার্থনা করছি, কি উচ্চারণ করছি, তা যেন আমি জানতে পারি। তা যেন একটা প্রথা, একটা বাহ্যিক আচরণ হয়েই রয়ে না যায়। তোমার আশ্রয়ের ছায়ায় ঝুঁকে যাওয়া হৃদয় হবে কোমল হৃদয়, নম্র হৃদয়, এবং তোমার সঙ্গে যোগাযোগ রেখে চলা সচেতন হৃদয়। এই হৃদয়ের নিবেদনই পূজা, এই অঞ্জলি, এই উপাসনা, এই আরাধনা। তোমার কাছে কোনো বস্তু চাই না, কোনো বস্তু চায় না। বস্তুর রক্ষাকারী, যত্নকারী, সুবন্টনকারী, সঠিক ব্যবহারকারী, সঠিক নির্দেশনা, সঠিক পরিচালনা তোমার থেকে চাই। আমার কথায়, কাজে, দৈনিক জীবনে কতবার তোমার কথা মনে করি।
যে শব্দ উচ্চারণ করি তাকে আমি লক্ষ্য করি। অসতর্ক অসচেতন হৃদয়ে তোমায় যেন না ডাকি। আমার শব্দে যেন আমার প্রাণ থাকে, প্রাণের আকুতি থাকে। আমার শব্দ যেন হৃদয় বৃত্তির প্রতিধ্বনি হয়ে ওঠে, প্রাণের ছবি যেন কণ্ঠে আচরণে প্রতিভাত হয়ে ওঠে। আমার প্রাণ আর ওষ্ঠ এক করে দাও। আমার হৃদয়ের অঞ্জলি, কাজের আন্তরিকতা, প্রার্থনার প্রাণময়তা গ্রহণ করো হে নাথ। ধেনুর কথা। প্রাণ সখার কথা প্রাণ থেকে যেন সরে যেতে না দিই। শয়নে স্বপনে আচরণে বিচরণে মননে যতনে জনগণের মাঝে অথবা বিজনে যেন তোমার কথাই মনে করি। তোমার কথা, তোমার দান, তোমার আশ্রয়, তোমার ঐশ্বর্য, তোমার অসীম করুণা, সৃষ্টির কুশলতার অপরিসীম সম্ভারকে ভুলিয়ে দেবে এমন কেউ যেন আমার অন্তরে বাসা বাঁধতে না পারে। তোমার ভক্তিতে, তোমার প্রতি বিশ্বাসে যে ফাটল ধরাতে চাইবে সে যেন আমার কাছে আসতে না পারে, আমার মনের দুয়ার খুলে ভিতরে প্রবেশ করতে না পারে। তোমার অসীম ঐশ্বর্যের আশ্রয় থেকে হটিয়ে নিরাশ্রয় করে আমাকে ক্ষুদ্রতায়, সংকীর্ণতায়, অসহায়তায় নিমজ্জিত করতে চাই যে বা যারা, তারা যেন সফল না হয়, তাদের থেকে যেন দূরে থাকতে পারি। আমাকে যারা লুট করবে তাদের যেন অবিশ্বাস করতে পারি। তুমি যে আমার আশ্রয়, এই বিশ্বাস যেন রক্ষা করতে পারি। প্রতিটি কাজে যেন তোমার আশ্রয়ে আরও বেশি করে স্থান লাভ করি। আমার প্রতিটি কাজ যেন নিজেকে আশ্রয়হীনতার দিকে নিয়ে না যায়। আমার প্রতিটি কাজের যেন ভিত্তি থাকে, লক্ষ্য থাকে। আমার প্রতিটি কাজ যেন সুফল নির্মাণের পদক্ষেপ হয়ে ওঠে। প্রতিটি কাজের আগে যেন তার ফলাফল ভেবে তবেই হাত দিই। আমার কাজ যেন তোমার অমর বাণীর রূপায়ণের প্রয়াস হয়ে ওঠে, তোমার মহত্বকে প্রকাশিত করে তোলে। হে প্রিয়তম স্রষ্টা, তুমি যে সৌন্দর্য ও পূর্ণতা নির্মাণের জন্য আমাকে সৃজন করেছ, আমাকে দিয়ে যেন তা সত্য হয়ে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে। আমার কথা যেন কথা গোপনকারী, আড়ালকারী শব্দমাত্র হয়ে রয়ে না যায়। অন্তরের অনুভূতি যেন কথায়, প্রার্থনায়, আচরণে রূপ লাভ করে। হে পরম প্রিয় প্রতিপালক, তুমি আমাকে সত্যের ধারক, বাহক, সত্যের উচ্চারণকারী বানিয়ে দাও। কেউ যখন মিথ্যা কথা বলে, কেন বলে? মানুষের ভয়ে মিথ্যে বলে? লোকের চোখে ভালো দেখানোর জন্য মিথ্যে বলে? সে যেটা নয় সেটাই দেখানোর জন্য? প্রভু, তোমার সঙ্গে যখন কথা বলি, তোমার গ্রন্থে চোখ রাখি, যখন তোমার জগতের পাতায় পাতায় লেখা বাণীতে যখন চোখ রাখি, মন রাখি, তোমার ছবিমালা যখন হৃদয়ে প্রতিচ্ছবি তোলে, তখন নিজের কথা শুনতে পাই, নিজের ভিতরের ছবিও দেখতে পাই। তোমার পূর্ণতার ছবি যখন দেখি, নিজের ভিতরকার অপূর্ণতার ছবিও দেখতে পাই। তোমার গ্রন্থের সুর আমার ভিতরকার বেসুরো আমিকে সামনে এনে দেয়। তোমার নির্ভুল গ্রন্থ যখন পাঠ করি, আমার ভুলগুলো দেখতে পাই। তোমার চাওয়াগুলো দেখতে পাই যখন, আমার চাওয়াগুলোর অসারতাও দেখতে পাই। তোমার চাওয়াগুলো বুঝতে পারলে আমার চাওয়াগুলো বদলে নিতে পারবো, পরিশুদ্ধ করে নিতে পারবো, দৃঢ় ও সুন্দর করে তুলতে পারবো। তোমার চাওয়াগুলো নিয়ে ভাবার মতো সময় যেন বের করতে পারি, এই আশীর্বাদ দান করো। আমার জীবন অন্যের চাওয়া পূরণ করতে করতে কাঙাল নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার হাত পা অন্যের সিন্ধুকে অর্থ ভরার কাজ করে চলেছে আর নিজেকে সর্বহারা রিক্ত করে চলেছে। যে জড়বস্তু লাভ করে অন্যকে তার বিনিময়ে জীবনের অমূল্য সময় শ্রম দিয়ে চলেছি, তা যে জড়বস্তু, সেই জীবন যে জড় জীবন, নিঃস্বের জীবন, এটা বোঝার ক্ষমতা দিও। যে জড়ত্বের, যে কুরূপীর তাড়না ত্যাগ করলে, সংকীর্ণতার ত্যাগ করলে স্বাধীনতার ঐশ্বর্য লাভ করব, স্বাধীনতার স্বাদ লাভ করতে পারবো, সেই ত্যাগের ক্ষমতা ও পথ দান করো প্রভু। আমাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার রূপায়ণে কতটা কাজ করছি, আর তার ধ্বংসে, বিনষ্টিতে, তা বিগড়ে দেওয়ার জন্য কতটা কাজ করছি, বা কতটা কাজের নামে কাজ না করে কেবল সময় অতিবাহিত করে চলেছি। যাকে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল সবচেয়ে আগে, তাকে কি সবচেয়ে আগে তা দিচ্ছি, নাকি নিজেকে ধ্বংসের হাতেই ছেড়ে দিচ্ছি? আমার আজকের কাজের তালিকা কি কি? এই কাজগুলো কাকে অগ্রাধিকার দিচ্ছে? আমি যে জন্য সৃজিত হয়েছে তার পরিপূরণে এই কাজগুলো কতদূর নিয়ে যাবে আমাকে? এমন তো নয় যে কাজ করছি আমি সুফল পাবে অন্যজন, আর আমি পাবো শূন্যতা বা রিক্ততা। আর দেখব আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা না করেই দিনটা কাটিয়ে দিলাম। দেবদূতরা সারা বিশ্বের শোভন সুন্দরের দর্শনে মুগ্ধ হয়ে স্রষ্টার গুণগান করেই তাদের জীবন অতিবাহিত করে। গুণগান করাই তাদের জীবনের কাজ। তারা এই অপরূপ রূপ দেখে জীবনের রসদ পায়।
প্রশংসার ভাষা পায়, প্রার্থনা ও নিবেদনের অঞ্জলি ভরে নেয়। মহান স্রষ্টার শিল্পী সত্তার প্রভাবে মুগ্ধ হয়, নিজেরা সেই প্রতিভার জয়ধ্বনি দেয়। প্রতিটি সৃষ্টিতে প্রভুর ছোঁয়া দেখতে পায়, আর সেই প্রভুর জন্য নাম গানের আকুতি অনুভব করে। আমরাও কি তার সৃষ্টিতে মুগ্ধ হই? মুগ্ধতা নিবেদন করার পথ খুঁজে নিই তার বাণীমালা কণ্ঠে উচ্চারণ করে, তার সৃষ্ট দৃশ্যমালায় নয়ন মেলে, তার ভূমিতে মস্তক অবনত করে। প্রভু, তুমি আমাদের জ্ঞানের আলোয় আলোকিত করো। মানুষ জ্ঞানের কারণেই অন্যদের চেয়ে বেশি অগ্রগামী। জ্ঞানের সঠিক প্রয়োগই উন্নতি নিহিত থাকে। জ্ঞানের সঠিক অর্জন ও প্রয়োগ থেকে পিছিয়ে পড়লেই বাস্তব জীবনেও পিছিয়ে পড়তে হয়। পশ্চাৎপদতাকে চিনতে হয়। পিছিয়ে পড়ার পথে পা দিয়ে ফেললেও ফিরে আসতে হবে তৎক্ষণাৎ। পথ বদলাতে হবে। জ্ঞানের আলোকিত পথে পা ফেলতে হবে। প্রভু, যেন আমি আত্মবিশ্লেষণ করে ভুল পথ থেকে সরে আসি, আর ভুল পথের কৃতকর্মের ফল লাভ থেকে, সেই বোঝা বহন করা থেকে উদ্ধার পেতে পারি, সেই পথ দেখাও। ভুল আমাদের মানব মাত্রেরই হয়। ভুলে যেন সীমারেখা টানতে পারি। ধৈর্য আর সঠিকের আকাঙ্ক্ষা সেই পথে আমাদের নিয়ে যাবে, যেটা প্রকৃতই কল্যাণকর। আমি যখন সমস্যা সাগরে নিমজ্জমান, তখনও তোমারই আশ্রয় চাইব। কোনো মানুষের কাছে অভিযোগ করব না। কোনো মানুষ যখন তাদের সমস্যা অভিযোগ নিয়ে আসবে, তখন পরম বিচক্ষণ মহান নির্দেশকের কাছেই তাকে যেতে বলবো। তিনিই পথ দেখিয়ে দেবেন, তিনিই খুলে দেবেন দরজা, তিনিই হলেন আপনি। মহান প্রতিপালকের মধ্যে যে নিজের বন্ধুত্ব খুঁজে পায়, প্রিয়তম প্রতিপালকও তাকে বন্ধু বলে গ্রহণ করেন। আমরা কি মিশতে চাই, মিলতে চাই? আমরা কি তৈরি? দেখা করার আকাঙ্ক্ষা কতটা তীব্র তা বোঝা যাবে প্রার্থনার আকাঙ্ক্ষা কতটা গভীর তা নিয়ে। কোনো জিনিসের বা কোনো ব্যক্তির ভালোবাসা আমায় যখন বিরক্ত করে, তখন যেন আমি তোমার দিকে নিজেকে নিবেদন করি, তোমার দিকে যেন ধাবিত হই। পরিকল্পনাপূর্ণ মানুষ সাধারণ সহজ জীবনযাত্রা করে। তারা সাধারণ খাবার খায়, সাধারণ পোশাক পরে, সাধারণ বাড়িতে থাকে। তারা ধ্বংসশীল পার্থিব সুখের থেকে প্রকৃত দৃঢ় ভবিষ্যৎ নির্মাণে বেশি মনোযোগী। নিজের কল্যাণ করতে যেন প্রার্থনা করি, অন্যজনই শুধু আমার কল্যাণের বার্তা বহন করবে, এনে দেবে, এই আশায় যেন বসে না থাকে। পরম কল্যাণের বাণী যেন হৃদয় দিয়ে গ্রহণ করি। হৃদয়ে শুষ্কতা, সংকোচন, রুক্ষতা, বক্রতা যেন আসতে না দিই। অযথা বাদ বিতণ্ডায়, তর্কে বিতর্কে যেন সময় অপচয় না করে ফেলি ও মূল কাজ থেকে বিচ্যুত না হই। গ্রন্থের কথা, প্রতিপালকের আদেশ ও বার্তা যেন খোলা মন নিয়ে গ্রহণ করি ও বোঝার চেষ্টা করি। অন্য কথা, স্বার্থ, তর্কের আড়ালে যেন সত্যকে আড়াল করে না ফেলি। অমান্য করতে করতে হৃদয় অনেক সময় রূঢ় কর্কশ হয়ে যায়। আমার হৃদয়কে যেন নিয়মিত যাচাই করে দেখি, তা সহজ না জটিল হয়ে গেছে, সরল না বক্র হয়ে গেছে, সরস না রুক্ষ হয়ে গেছে, মধুর না তিক্ত হয়ে গেছে, প্রেমপূর্ণ না ঘৃণায় ছত্রখান হয়ে গেছে। আমি যেন উত্তম শব্দে, ভালো অভিব্যক্তি নিয়ে আমার ভাই বোনের সাথে কথা বলি, মানুষের সাথে মানবিকভাবে কথা বলি, মানব সভ্যতায় আমার অন্তর থেকে আসা সূচি শুভ্র শব্দমালার অবদান রাখি। মহান মানুষদের জীবনগুলো যেন দেখি, তারা মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতেন, কিভাবে শোভন সুন্দর আচরণ করতেন, যেন তাদের জীবন থেকে শিখি। কারো পদস্খলনের লক্ষণ দেখলেই চিনতে পারা যাবে। যখন এই গ্রন্থের প্রসঙ্গ আসে, তারা তাদের পিছনে ছেড়ে দেয় বইকে, সামনে রাখে তাৎক্ষণিক পার্থিব লাভ লোকসানের হিসেবকে। প্রকৃত সত্যের জন্য তাদের কাছে সময় নেই। পার্থিব ক্ষুদ্র স্বার্থের জন্য তারা বৃহত্তর মহত্তর চিন্তাকে দূরে সরিয়ে রাখে। নম্র ব্যবহার, শোভন ব্যবহার মানব ধর্মেরই অঙ্গ। শুধুমাত্র জ্ঞান বা তথ্য সংগ্রহ করলেই হবে না, দৈনন্দিন ব্যবহারেও তার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলব, এই প্রতিজ্ঞা করতে হবে। কেউ আমাকে ঈর্ষা করছে, তাকে মাফ করে দেব, তাকে ভুলে যাব। পরম প্রতিপালক সব কিছু দেখছেন। আমি কখনোই বিষাক্ত ব্যক্তি হয়ে উঠব না, বিষাক্ত মানুষ হয়ে উঠব না। আমি যদি কারো সমৃদ্ধি দেখে ঈর্ষান্বিত হই, ওর এটা আছে ওটা আছে, আমার নেই, তখন কি করব? মনকে বলবো, ঈশ্বর, ওর প্রতি আমার মনে ঈর্ষা রেখো না, তুমিই সুমহান, তুমিই সবচেয়ে ঐশ্বর্যশালী। আমাদের সবাইকেই সব ত্যাগ করে চলে যেতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ সমৃদ্ধি আনয়নের, নিজ হৃদয়কে সমৃদ্ধ করে তোলার, নিজ মনোমন্দিরকে, গৃহকে, গৃহের চারপাশকে পরিচ্ছন্ন করে তোলার, পরিষ্কার রাখার, পবিত্র রাখার। মন এবং মনের চারপাশ বা দেহ এবং গৃহের চারপাশ অর্থাৎ পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পরম প্রেমময় পবিত্র মানুষদের ভালোবাসেন।
আকাঙ্ক্ষা করতে হবে অন্ন বস্ত্রের জন্য এবং শান্তির জন্যও। অন্তরের শান্তি, গৃহের শান্তি, সুখ, শহরের শান্তি এবং মৃত্যুবরণ করেও যেন শান্তি পায়, তার আকাঙ্ক্ষা। পরম করুণাময়কে পছন্দের নাম দিয়ে, সুন্দর নাম দিয়ে ভালোবেসে ডাকতে হবে, ভালোবেসে কথা বলতে হবে। তুমি আমার সারা মন জুড়ে ভালোবাসায় পূর্ণ হয়ে থাকো হে স্রষ্টা। তোমার প্রতি মুগ্ধ থেকে যেন জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দিতে পারি প্রভু। অঞ্জলি ভরা পুষ্পমালা হয়ে যেন জীবন কাটিয়ে দিতে পারি প্রভু। তোমার সেই প্রিয় বন্ধুর মতো বানিয়ে দিও আমাকে। আমিও তোমার প্রিয় বন্ধু হয়ে উঠতে চাই। কার মতো? যে বন্ধু শৈশব থেকেই তোমাকে খুঁজে চলেছিল। সূর্যের কিরণমালা দেখে ভাবতো ওই কিরণ বুঝি তুমি। সূর্য ডুবে গেলে হতাশ হতো, তুমি তো ডুবে যেতে পারো না। রাত্রের চন্দ্র দেখে অভিভূত হয়েও ভাবতো এই বুঝি তুমি। এমন মিষ্টি আলো, চাঁদও উধাও, কিন্তু তার অনুসন্ধান থামে না, তার জিজ্ঞাসা ক্ষান্ত হয় না, তার প্রশ্ন বন্ধ হয় না। সবাই যখন পাথরকে ঈশ্বর নাম দিচ্ছে, সে প্রশ্ন তুলছে এটা পাথর না পাথর নয়। অন্য সবাই যখন মেলায় গিয়ে নাচছে খুশিতে মাতোয়ারা, তখন সে একলা বসে ভাবছে কিসের এত খুশি? সবাইকে ঈশ্বরকে লাভ করে ফেলেছে। যুবক হয়ে সেই মানুষই এক প্রতাপশালী রাজাকে বলল, তুমি মহান নও, তুমি আমাদের জীবন জীবিকার মালিক নও, তোমার নিজের জীবনেরও রক্ষার ক্ষমতা তোমার নেই। রাজার শাস্তি বা সকলের চোখে নরকের আগুনের মতো ভয়াবহ যা লাগতো, তার কাছে ওই আগুনের পথই সংগ্রামের পথ, ওই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের রাজরোষের পথই পরম পবিত্র কর্তব্যের পথ, শান্তির শীতল ছায়াময় পথ লাগলো। সেই মহান বন্ধু যখন তুমি তাকে সবচেয়ে প্রিয় জিনিস চাইলে, সবচেয়ে প্রিয় পুত্রকেই তোমাকে দান করে দিতে কুণ্ঠিত হলো না। তার বিশ্বাস ছিল তুমি অন্তরকে পিতা পুত্রের প্রেমে সীমিত রাখতে চাও না, তুমি অন্তরগুলোকে মহান প্রতিপালকের ভাবনায় প্রেমে পরিপূর্ণ করে দিতে চাও। আর সকলে নিজের ক্ষুদ্র ঘর সংসার করতে জীবন কাটিয়ে দেয়। তোমার সেই প্রিয় বন্ধু তোমার নামের, তোমার ভাবনার গবেষণাগার গড়ার জন্য সপুত্রক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিল। অন্যরা যখন স্ত্রী সন্তান নিয়ে সুখের নেড়ে অলস দিন কাটায়, তোমার সেই বন্ধু মরুভূমির পথে শিশু সন্তান নিয়ে জীবনের যুদ্ধে তোমার পথে বেরিয়ে পড়েছিল। অন্য পিতা যখন নিজ সন্তানের ব্যক্তিগত সুখ সমৃদ্ধির প্রার্থনা করে, সেই পিতা তখন জগৎ কল্যাণে নিজের সন্তানকে সকলের সুখের কাণ্ডারি করে তোলার প্রার্থনা করেছিল। তোমাকে তার মতো, আমাকে তার মতো সংকীর্ণত ধ্বংসকারী বানিয়ে দাও। আগুনের লেলিহান শিখার সামনেও উন্নত শির নীলকণ্ঠ বানিয়ে দাও। তোমার ন্যায়ের প্রতি বিশ্বাস কখনো যেন না টলে। মহান মানবগণ যেন আমার আদর্শ হন। কোনো লোককে যেন ভয় না করি। তোমাকে ছাড়া আর কাকেও যারা ভয় করেনি, আমাকেও তাদের মতো করে নাও। তুমি আমার জন্য যথেষ্ট। আমি যা করি যেন তোমার জন্য করি, যেন দক্ষতার সঙ্গে পরিপূর্ণতার সঙ্গে তা সম্পন্ন করি। মানুষ যাকে ভালোবাসে তার জন্যই সর্বোচ্চ মনোযোগ দেয়, তার কথাই সারাক্ষণ মনে রাখে। আমি কাকে সবচেয়ে বেশি মনে রাখি, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মানুষকে না তোমাকে? কাকে আমরা প্রায়শই মনে করি আর কার অভাব প্রায়ই অনুভব করি? আমি যদি বলি আমি পরম